আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে চলে আসলাম, এখন জোহরের নামাজ পড়ে আসছি, এসে একটু ভিডিও করতেছি। আজকে তিন চার দিন যাবৎ ভিডিও ছাড়তে পারতেছি না, করতেও পারতেছি না, কারণ অনেক বৃষ্টি। আমি একটু অসুস্থ ছিলাম, তাই এই যে খরগোশটা এখানে চিটপটাং দিয়ে শুয়ে আছে, যাচ্ছে মেয়েটা, আর ছেলেটা এখানে শুয়ে আছে। পানি দিয়ে রাখছি, ঘাস দিছি, ঘাস এখনও খাচ্ছে না, খাইছে। এই ঘাসটা এখন দুপুর তো হালকা একটু গরম পড়তেছে, তাই আর কি। এখন এটাকে এখনো মিটিং করাইনি, কারণ এটা এখনো বাচ্চা দিয়েছে ওরা 1 মাস, মানে 1 সপ্তাহ আগে বাচ্চাগুলো তো মারাই গেল, আপনারা দেখেছেন। আরও 1 মাস যাক, মানে 1 মাস যাওয়া লাগবে না, খরচ একটু সুস্থ সবল হলেই। আমি মাস ধরি না, আমি যদি আপনার 4 মাসও হয়ে যায়, 5 মাস হয়ে যায়, যদি খরগোশ মানে স্বাস্থ্য না হয়, তাহলে আমি মিটিংয়ে করাই না। যদি স্বাস্থ্য হয় তাহলে আমি, স্বাস্থ্যবান হয়ে গেলে এরপর আমি মিটিং করাই, এর আগে করাই না। তো এখন খরগোশগুলো উঠে বসে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আমি আমার মানে পশুগুলোর উপরে বদ নজর পড়ছে, আমি বুঝতে পারছি বিষয়টা। মানুষের বদ নজর পড়ার কারণে, মানে অনেক খারাপ জিনিস, মানুষের বদ নজরটা অনেক খারাপ জিনিস, এটা লাগার কারণে এখন আমার পাখির বাচ্চাগুলো মারা যাইতেছে। মানে পাখি বাচ্চা ফুটে নিজের বাচ্চা নিজেই মেরে ফেলতেছে, এই অবস্থা। খরগোশের বাচ্চা একটা মারা গেল, তারপরে এখন আছে আর কি, 21টা খরগোশ আছে। আর পাখিগুলো অসুস্থ, এখন একটু খরগোশকে একটু চাউল খাইতে দিই, চাউল অনেক ভালোবাসে, পছন্দ করে চাউল খায়। তো এখান থেকে 2টা ফ্রিজ নিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে খরগোশকে আমি খাবার টাবার দিয়ে ফ্রিজগুলোতে করে এখান থেকে 2টা নিয়ে নিচ্ছি। এখানে আবার ধনিয়া পাতা এনে রাখছি, ধনিয়া পাতা গাছ লাগানোর জন্য আনছি, এগুলো বিকাল দিকে লাগাইতে হবে। থাকুক এগুলো, আমি যাই। তো এখানে কিছু চাউল আর কিছু ধান আছে, এখন এটা আমি এগুলোকে দিব। ও খাওয়ার জন্য বাইরে হইতে চাইতেছে, চাউল দিই। এই মাশাআল্লাহ দৌড় মারে বাইরে হয়ে গেছে, বাইরে খাইতেছে। মাশাআল্লাহ এটাকে একটু ছেড়ে দিই, এটাও খেয়ে নেক। মাশাআল্লাহ খাইতে পছন্দ করে, খাও। এটা ছেলেটা, এটা মেয়েটা। আর পাখিগুলো অসুস্থ, আমি আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে একটা বাচ্চা রাখছিলাম যে টেম করার জন্য, এটা অসুস্থ হওয়ার কারণে আমি এটাকে আর মানে সাথে সাথে রাখি না, এটা এখন এদের সাথে রেখে দিছি। এই সাদাটা অসুস্থ, মানে এমন একটা সমস্যা হয়েছে, আমি আপনাদেরকে বলি। মানে অনেক ইউটিউবে গুগলে অনেক চার্জ দিছি, আসতেছে না এই ভিডিওটা। কানের মধ্যে মানে গা হইতেছে, পাখিগুলোর কানের মধ্যে, এই দেখেন এই কানের মধ্যে গা হইতেছে। কেন হইতেছে এটা আমি এখনও বুঝতে পারতেছি না। খাবার দাবারও খাইতেছে না, আমি সকাল বিকাল 2 বেলা খাবার খাওয়াই দিতেছি, এমন মানে সমস্যা হয়ে গেছে, খাবারও খাইতেছে না আমার। মানে আমি ভাবতেছি, মানে আমি বুঝতে পারছি যে এটা বদনজরের কারণে হয়েছে, এছাড়া অন্য কিছু না। এখন পরা পানি খাওয়াইতেছি। এখানে আমার পাখিটা
মেয়ে পাখিটা খাবার খেতেছে। এখানে আবার 2টা বাচ্চা হয়েছে, আল্লাহ জানে এগুলো টিকে কিনা, নাকি মারা টারা যায়। এখানে সিঙ্গেল, মানে ওর মাদিটা তো অসুস্থ হয়ে গেছে, কানের মধ্যে গা হয়েছে, এটাকে এখন এখানে বসে রাখছি। তো বন্ধুরা, চাল খাচ্ছে খরগোশগুলো, মাশাআল্লাহ শুকিয়ে গেছে অনেক। এই ঘাস এনে রাখছি, এই বৃষ্টি পড়তেছে, সব জায়গায় পানি হয়ে গেছে, তাই ঘাসও আনতে পারতেছি না, এক জায়গা থেকে আনছি, অল্প কিছু ঘাস আনছি। বন্ধুরা, এখানে অল্প কিছু ঘাস, মানে এরা কি হয়ে গেছে কিছু বুঝেছে না, মানে ঘাসের থেকেও মানে ও চালকে চাউলকে বেশি ভালোবাসে। এই খাও, তুমি এগুলো খাও, তোমাকে আমি দিচ্ছি, তারাও। এবার নষ্ট করে একে একটু কম দিয়েছি। যা যা যা, যা যা বাসা যা যা। যা যা, বেশি অলস এটা, তারা মারে রাখতে হয় যাতে ছুটে না যায়। তো বন্ধুরা, আজকে এগুলোই দেখালাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।